আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আফগানিস্তানের তালেবান সরকারের সাথে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছে ভারত। নয়াদিল্লির এই পদক্ষেপ দেখে মনে হচ্ছে তারা কাবুলের সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। সেটা বাস্তবায়িত হলে তালেবানদের কূটনৈতিক অগ্রগতির পথে এটা হবে একটা বড় অর্জন। উচ্চ পর্যায়ের এই বৈঠকের জন্য ভারত অনেকদিন ধরেই প্রস্তুতি নিয়েছে। দুই দেশের কর্মকর্তারা এর আগে একাধিক বৈঠক করেছেন। দিল্লিতে টেকনিক্যাল মিশনও চালু হয়েছে আফগানিস্তানে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। তালেবান নেতারা বলেছেন তারা নিরাপত্তা ইস্যু, উন্নয়ন প্রকল্পের সহায়তার পাশাপাশি বাণিজ্যের জন্য চাবাহার বন্দর ব্যবহার করতে চায়। আফগানদের জন্য ভারতের ভিসা সহজ করারও দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে ভারত নিশ্চিত করতে চায় যাতে আফগান ভূখণ্ড থেকে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করা হয়। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলার জন্যই আফগানিস্তানে নিজেদের হারানো প্রভাব ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত। এ কারণে আফগানিস্তানের তালেবান শাসকদের সাথে যোগাযোগের জন্য পদক্ষেপ নিয়েছে ভারতের নরেন্দ্র মোদীর সরকার। সম্প্রতি দুবাইয়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, বৈঠকে তারা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে আফগানিস্তানের নিরাপত্তা উদ্বেগ, আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মানবিক সহায়তায় ভারতের অংশগ্রহণ এবং সংঘাত পীড়িত দেশে বাণিজ্য পণ্য নিয়ে আসার জন্য ইরানের চাবাহার বন্দর ব্যবহারে তালেবানদের আগ্রহের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনীতিমুখী পররাষ্ট্রনীতি অনুযায়ী ইসলামিক আমিরাত ভারতের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, কারণ ভারত আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার। 2021 সালের আগস্টে কাবুলের ক্ষমতা তালেবানদের হাতে আসে। এরপর এই প্রথম ভারত আর আফগানিস্তানের মধ্যে এত উচ্চ পর্যায়ের বৈঠক হলো। বৈঠকের পরে ভারতের পররাষ্ট্র দফতর থেকে বলা হয়, আফগান পক্ষের অনুরোধের প্রেক্ষিতে ভারত প্রথম ধাপে স্বাস্থ্য খাতে সহায়তা দেবে, সেই সাথে শরণার্থীদের পুনর্বাসনের জন্য সহায়তা দেবে দিল্লি। এই বৈঠকে দুই দেশ স্পোর্টস, বিশেষ করে ক্রিকেটের সহযোগিতার ব্যাপারেও আলোচনা করেছে বলে পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়। আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা প্রবাহের উপর নজর রাখছেন আফগান বিশেষজ্ঞ শান্তি ম্যারিয়েট ডিসুজা। তিনিও মনে করছেন এই বৈঠকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখতে হবে। তিনি বলেন, মনে হচ্ছে ভারত প্রয়োজনীয় কূটনৈতিক আয়োজনগুলো সেরে নেয়ার চেষ্টা করছে যাতে তালেবানদের সাথে সামগ্রিকভাবে যোগাযোগ স্থাপন করতে পারে দিল্লি। মান্ত্রায়া ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা ডিসুজা বলেন, ভারত যে নীতিগুলো নিয়ে এগোতে চাচ্ছে তার মূল উদ্দেশ্য হল দিল্লির হারানো প্রভাব পুনরুদ্ধার করা আর কাবুলের সাথে তাদের যোগাযোগ পুনরায় চালু করা। তিনি আরও বলেন, 2021 সালের অগাস্ট থেকে এই অঞ্চল চীন তাদের প্রভাব উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়েছে। চীনের বিপরীতে নিজেদের হারানো প্রভাব ফিরিয়ে আনার জন্য ভারত তাই চেষ্টা শুরু করেছে। আফগানিস্তানে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় বলেন, ভারত আফগানিস্তান প্রশ্নে তাদের কূটনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করছে, তাই বর্তমান তালেবান নেতৃত্বের সাথে সম্পর্ক স্থিতিশীল করার জন্য তারা কাজ করছে। তিনি বলেন, তালেবানদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ভারতের উপর কোনো চাপ নেই। এর অন্যতম একটা কারণ হল তালেবানদের নিজেদের মধ্যে দৃশ্যমান অভ্যন্তরীণ টানাপোড়েন রয়েছে। তাছাড়া তালেবানদের বিরুদ্ধে কঠোর হাতে নারীদের দমন করা এবং তাদের কোনো অধিকার না দেওয়ার অভিযোগ রয়েছে। মুখোপাধ্যায় আরও বলেন, তবে এগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অন্যান্য কারণও রয়েছে। বাণিজ্য, ঐতিহাসিক সম্পর্ক, চাবাহার বন্দর, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এবং চীনা প্রভাব মোকাবেলার মতো ইস্যুগুলো বিবেচনায় রাখছে ভারত। নভেম্বর মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা জেপি সিং তালেবান প্রতিনিধিদের সাথে একাধিক বৈঠক করেছিলেন। তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের সাথেও গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। 2022 সালের জুন মাসে কাবুলে একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছিল ভারত। তালেবানদের সাথে সমন্বয় এবং মানবিক সহায়তা পৌঁছে দিয়েছিল তারা।
সেই সাথে আফগান জনগণকে নয়াদিল্লি কিভাবে সাহায্য করতে পারে সেটি অনুসন্ধান করা ছিল তাদের অন্যতম লক্ষ্য। টেকনিক্যাল মিশন চালু হওয়ার পর তালেবানরা দাবি জানিয়ে আসছে যাতে তাদেরকে দিল্লিতে প্রতিনিধি পাঠানোর অনুমতি দেওয়া হয়। তাদের দাবির কারণে ভারত তালেবানদের অনুমতি দেয়। সেই অনুসারে ইকরামউদ্দিন কামিল এখন মুম্বাইয়ের আফগান কনসুলেটে তালেবান সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তালেবানরা এরপর ভারতের কাছে আহ্বান জানায় যাতে আফগান শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীদের জন্য ভারত তাদের ভিসা প্রক্রিয়া সহজ করে। আফগানিস্তানে নিযুক্ত ভারতের সাবেক দূত অমর সিনহা বলেন, দুই দেশের মধ্যে মিশন চালু এবং কর্মকর্তা পর্যায়ের বেশ কয়েক দফা বৈঠকের পর স্বাভাবিক প্রক্রিয়াতেই এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। কূটনীতি একটি দ্বিমুখী প্রক্রিয়া এবং দুই পক্ষেরই এখানে সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সিনহা বলেন, আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো দেশ তালেবানদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে বা অতটা এগিয়ে গেছে। এই বৈঠককে তালেবান সরকার খুবই গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখবে, কারণ এই তালেবান সরকার পাকিস্তানের দিক থেকে সামরিক চাপ এবং অন্যান্য নানা সমস্যার মধ্যে রয়েছে। পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত অজয় বিসারিয়া বলেন, তালেবানের সাথে বৃহত্তর সমীকরণের অংশ হিসেবে ভারত যোগাযোগের জন্য এই বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। ভারত সবসময় দাবি করে আসছে যাতে আফগান ভূখণ্ডকে কোনো ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করা না হয়। এর প্রতিদানে ভারত তালেবান সরকারের সাথে সীমিত পরিসরে যোগাযোগ স্থাপন করবে এবং তাদেরকে মানবিক সহায়তা দেবে। বিসারিয়া বলেন, অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানকে একটা ভৌগোলিক অঞ্চল হিসেবে দেখে যেখানে তারা কৌশলগত গভীরতা ও প্রভাব অর্জন করতে পারবে। বিশেষ করে 2021 সালে যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে যাওয়ার পর এই সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করে ইসলামাবাদ। সাম্প্রতিককালে পাকিস্তানের সাথে তালেবানদের সম্পর্কের অবনতি হয়েছে, বিশেষ করে সীমান্ত পথে পরিচালিত সন্ত্রাসী তৎপরতা এবং আফগান ভূখণ্ডের ভেতরে পাকিস্তানের বিমান হামলার কারণে সম্পর্কের এই অবনতি হয়েছে। আফগানিস্তানের ভেতরে অবস্থানরত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সদস্যদের টার্গেট করে এই হামলা চালিয়েছে পাকিস্তান, কারণ এই জঙ্গি সংগঠনটি বারবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা করেছে। আফগান ভূখণ্ডের ভেতরে পাকিস্তানের বিমান হামলার পর ভারত ওই হামলার নিন্দা করেছিল। তিনি আরও বলেন, পাকিস্তান তাদের প্রতিবেশীদের ব্যাপারে যে ত্রুটিপূর্ণ নীতি গ্রহণ করেছে তার পরিণতিতেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান কূটনৈতিক লক্ষ্যের ওপর সামরিক লক্ষ্য অর্জনকে প্রাধান্য দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিসারিয়া আরও বলেন, ভারত আর তালেবানরা একটি বাস্তবমুখী বোঝাপড়ার সম্পর্ক গড়ে তুলছে। আফগানদের কাছে এই দুই কৌশলের পার্থক্যটা খুবই পরিষ্কার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।